নারী নিপীড়নের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার অংশ হিসাবে এই কর্মসূচি পালন করে সেঙ্গারচর সরকারি কলেজ ছাত্রদল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়জি, সেঙ্গারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, সেঙ্গারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সদস্য সচিব সজীব জয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহামণি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিম। এ সময় মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা তালহা, শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদ জানায় বক্তারা। আপনারা জানেন, একটি গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির, যারা দীর্ঘদিন ছাত্রলীগের ছত্রছায়ায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে বিগত দিনগুলোতে থাকার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে রক্ত ঘাম জড়িয়ে যেইভাবে দেশকে পুনরায় আবার স্বাধীন করেছে, ঠিক সেই সুযোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী লেবাস পরিয়ে ইসলামের দোহাই দিয়ে আমাদের নারী বোনদেরকে, আমাদের মা বোনদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার সেই হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সেই ধমকির বিরুদ্ধে আজকে সেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সোচ্চার, মতলব উত্তর উপজেলা ছাত্রদল সোচ্চার সচেতন, সেঙ্গারচর পৌর ছাত্রদল আজকে সোচ্চার আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা আজকে অবস্থান কর্মসূচির পক্ষ থেকে বলতে চাই, দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, এই ছাত্র শিবির কর্তৃক নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হলে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল পুনরায় আবার যেই কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচির প্রতি সহমত জানিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় রহিম, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রদলের মূলনীতি। আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ঘটতেছে ইদানিং, তাদের প্রতি আমরা আমাদের কলেজ সেঙ্গারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা ছাত্রী নেত্রীকে যেভাবে হেনস্থা করেছেন এবং তারা প্রকাশ্য যেভাবে গণধর্ষণের হুমকি দিয়েছে, সেভাবে আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের নারী সমাজ, শিক্ষার্থী সমাজ সবকিছু আমরা নিরাপদ আছি। নির্বাচনের মতো একটা গণপ্রচারণার জায়গায় ওনারা যেভাবে একজন নারী নেত্রীকে গণধর্ষণের মতো স্পর্শকাতর হুমকি দিয়ে থাকেন, সেভাবে পরবর্তীতে তারা যদি নির্বাচনের সুযোগ পায় এবং নির্বাচন হয়, তাহলে আমাদের নারী সমাজ কিভাবে নিরাপদ? বাংলাদেশে রীতিমতো আমরা বিগত কয়েকদিনের মধ্যেও দেখেছি যে ধর্ষণ নিয়ে একটা বিরাট সমালোচনা হয়েছে। এখানে প্রশাসনের যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো শিবিরের নেতাকর্মীরা এই সুযোগটা পেত না। সেখানে আমি বলবো যে প্রশাসনের কিছু ঘাটতি আছে। আইন শৃঙ্খলা বাহিনীদের আরেকটু সতর্ক হওয়া ছিল, যেখানে ডাকসুর মতো একটা নির্বাচনের মাধ্যমে এত বড় একটা প্ল্যাটফর্মে তারা সর্বসমক্ষে কিভাবে একজন নেত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দিতে পারে। তারা ইসলামকে সামনে রেখে, ইসলামকে পুঁজি করে যেখানে তারা নির্বাচন করতে চাচ্ছে, দেশ পরিচালনা করতে চাচ্ছে, নির্বাচনের সুযোগ পাচ্ছে, সেখানে কিভাবে তারা একজন নারী নেত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দিতে পারে?